আমার মিষ্টি পরিবারে মিষ্টি সদস্যকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন ভিডিওটা তোমরা অনেকটা দেরিতে পাচ্ছ, কতক্ষণ দেরিতে পাচ্ছ জানি না। তো আমার কাছে মর্নিং ছিল, তাই তোমাদের কাছেও মর্নিং। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো এত আয়োজন কিসের জন্য। সকাল সকাল সবজি ঝুড়ি নিয়ে চলে এসেছি, আর তখন বাজছিল 8টা মতন। আর আমাকে কিন্তু এই 1.5 ঘন্টার মধ্যে বাকি মোটামুটি গুছিয়ে কাজ করতেই হবে, কারণ আমাকে আবার এদিকে জলের জন্য রেডি হতে হবে, কারণ জল আসবে, সেই কাজগুলো আমাকে করতে হবে। আর তোমরা তো ভাবছোই যে জলের জন্য কি এমন কাজ। আরে বাবা, বাড়িতে টাইম কলে কল থাকলে অসুবিধা তো বুঝবেই না তোমরা। যাদের বাড়িতে আছে তারাই একমাত্র বোঝে টাইম কলে কী কী অসুবিধা। টাইমে টাইমে জল ধরে রাখো, টাইমে টাইমে কাজ করো। তাই অনেক জলই তো লাগবে, ধরো রান্না টান্না করতে, সবজি টবজি ধুতে। তো আগের দিনকে তো সেভাবে কোনো ব্যবস্থা ছিল না, এতটা ব্যবস্থা ছিল না। আমরা ভেবেছিলাম যে নর্মাল পুজো দিয়ে এবছর কমপ্লিট করব, কিন্তু ওর তো ইচ্ছা যে সবাইকে আগেরবারও প্রসাদ খাইছে, কারণ এবছর আমাদের 2 বছর হবে। তো এবছর ইচ্ছা আছে যে যতটুকুনি ওর সামর্থ্যের মধ্যে হয়েছে ততটুকুনিও করার চেষ্টা করবে। তো সেই জন্যই আর কি সকাল সকাল বাজার করে নিয়ে এলো, বললো চলো দেখি করাই যাক। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। তো কেটে কুটে নিয়ে, আর আমি একা কাটতে বসিনি, এখানে অনেকজনা কাটতে বসেছে। আমার 2 মেয়ে বসেছে, আমার শাশুড়ি মা বসেছে, আমার স্বামী বসেছে। আর তা করতে করতে বাবাও চলে আসবে। কিন্তু তবে হ্যাঁ, বাবা একটা কাজ করে, যেটা হচ্ছে চালের মধ্যে অনেক ধান ছিল, তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে, সেগুলো বসে বসে বাজছিল। আমার ও বাড়ি বাবার, এ বাড়ি বাবা নিয়ে এসেছিলো অনেক আম, সেটাও তোমরা দেখতে পারবে। আমি আগে তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখতে পারবে, আমি আগে বললাম। তো চলো এবার ভাজাটা কেটে নিই। 3 রকমের ভাজা হওয়ার কথা প্রথমে ছিল, তার জন্য আমি তো কেটে দিয়েছিলাম কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর ছিল পটল ভাজা। তো এগুলি কেটে দিয়েছিলাম। তারপরে বললো না 5 রকম ভাজা করতে হবে, তো সেই জন্য কী করলাম, ভেন্ডি ভাজা কেটেছিলাম আর আলু ভাজা কেটেছিলাম। আর ওই যে বললাম তোমাদেরকে, বাবা অনেক আম এনেছিল, একটু সস্তাতেই পেয়েছিলো, কারণ সকাল সকাল গিয়েছিলো। তো তাই আগের দিনকে এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে একটু সস্তা আর কি পাওয়া গেছিলো। তবে হ্যাঁ, এই সস্তার আম কিন্তু আমরা ঠাকুরকে দিইনি, কারণ আমাদের ফলের জোগাড় তো আগের দিন করা হয়েছিল, তাই আম নেওয়াই ছিল, সেই কারণে আর এটা দেওয়া হয়নি। আর একটু ধরো ঝড়ে পড়েছে, বুঝতেই পারছো, একটু ফেটে টেটে গেছে, সেই জন্য দেওয়া হয়নি। আর দেখো এদিকে সব সবজি কেটে রেডি করা হয়ে গেছে, দিয়ে এদিকে আমাদের ফলের জোগাড়টাও করে নিতে হবে, তাই জন্য এগুলো আমরা রেডি করে নিয়েছি। আর এদিকে মা করবে হচ্ছে ঠাকুরের ভোগ, আর আমি করবো এদিকে হচ্ছে ফলের জোগাড়টা। আর ঠাকুরের ভোগের মধ্যে হয়েছিল পায়েস, হয়েছিল লুচি, আর 5 রকমের ভাজা। এটা ছিল ঠাকুরের ভোগ। আর মিষ্টি ফল তো ছিলই, ধরো যা যা লাগে আর কি পুজোর। আর ওই যে তোমাদের বললাম না যে বাবা এসে চালের মধ্যে ধান বাছছিল। তো এটা কি হয়েছিল বলো তো, আমরা তো জানতাম না, জানলে তো আগে থেকে ধরো বেছে রাখতাম, কিন্তু আসলে সকালে বললো, সেই কারণে আর হয়নি। তো সেই জন্য আর কি বেছে নিয়েছিলাম, ঘরে করাই আর কি আতপ চাল, সেই জন্যে ধানগুলো আর কি বাছতে হচ্ছিলো, আর আমি এদিকে জোগাড় করে নিচ্ছিলাম। আর একটা কোন গভীর চিন্তায় আমি যখন ঢুকেছিলাম, আমি নিজেও জানি না। এখন ভিডিও ভয়েস ওভার দিতে দিতে আমি বুঝতে পারছি যে আমি কোন দিকে তাকিয়ে আছি। আর আমার 2 দিন ধরে এমন পরিস্থিতি হয়েছে, মুখ চোখ একদম ফুলে ঢোল, চেহারা তো দেখে বুঝতেই পারছো কীভাবে ঢোল হয়েছে আমি। তবে এতটা ঢোল আমি কিন্তু নই। যাই হোক, চেহারা বর্ণনা বেশি করে ফেলছি, সেটা করলে হবে না। মূল যেটা ব্লগ, সেটার প্রতি নজর দিতে হবে। আর এদিকে দেখো, ও সব রকম রান্না করেছে। দেখো রান্নার মধ্যে সব রকম 5 মিশালি সবজি ছিল, আর ছিল খিচুড়ি, আর পায়েসটা তো আমি এদিকে করেছি। আর মা ঠাকুরের ভোগের পায়েসটা করেছে, লুচিটা ভাজাটা করেছে। আর এখানে সব রকম 5 মিশালি যা যা সবজি লাগে, এখানে 5 মিশালি না, অনেক মিশালি হয়ে গেছে আর কি বলতে পারো। 5 মিশালি না, 9 মিশালি না, 11 মিশালি নাকি 8 মিশালি, কিচ্ছু বলতে পারবো না। আর আমার মেয়ে ভিডিও করছিল, কারণ আমি ভিডিও করতে পারিনি, জাস্ট সকালে তোমাদের সাথে একটু দেখা করেছি, বাকি সব ওকে বলেছিলাম ভিডিও করতে। এখন আমি ভিডিও এডিট করতে করতে বুঝতে পারছি যে কী কী ভিডিও করেছে আর কী কী ভিডিও করেনি। তো যাই হোক, চলো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে আমাকে খুব 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 হেল্প করো। আর আমার খুব খুব গরম করছিল, তো সেই কারণে আমি আর শাড়িটা পরে থাকতে পারিনি, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর বাবা এই রসগোল্লার মিষ্টিটা এনেছিল, আমার ও বাড়ির বাবা, তো সেই কারণে আমি বললাম ঠাকুরের ভোগে একটু সাজিয়ে দেওয়া যাক। আর আমার না সবথেকে ঠাকুরের কী ভালো লাগে বলো তো, ঠাকুরটাকে সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে বসাবো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবো, এটা খুব ভালো লাগে। আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল, তোমরা ভিডিওর মধ্যে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে আমাদের এই অনেক দিনকার সিংহাসন বলতে পারো, অনেকে আবার জলচৌকিও বলতে পারো, সিংহাসন আর ঠাকুরের আটন যেটাকে বলে আর কি, সিংহাসনটা তো আলাদা জিনিস নাকি সিংহাসন, আমি অতটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তো এটাকে না একটু সুন্দরভাবে পরিষ্কার করে রং করতে হবে, দিয়ে একটু আলপনা দিতে হবে, আর নয়তো এটাকে চেঞ্জ করতে হবে। তবে চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই, কারণ একটু বহুত দিনের পুরনো স্মৃতি, চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই। এটাকে সুন্দরভাবে এটাকে আর কি সুন্দর করতে হবে আমাদের নিজেদের কি। আর এদিকে বাবা মোটামুটি রেডি করে নিচ্ছে ঠাকুরের পৈতে যেটা করতে হবে,
তারপরে কি বলো তো, যত দিন যায় যত অভিজ্ঞতা হয় তত জানা যায়। ধরো আমাদের বাড়িতে তো সেভাবে হতো না লোকনাথ বাবা পুজো, মাও কোনোদিন করেনি, তবে আমাদের ব্রাহ্মণ বাড়ির সব রকমই পুজো মোটামুটি হয় জানো তো। তোমাদেরকে হয়তো শেয়ার করা হয় না, তোমরা হয়তো দেখতে পারো না, জানতে পারো না, কিন্তু সব রকম পুজোই হয়। যেমন ধরো কালকে মঙ্গলবার আছে, মঙ্গলচণ্ডীর পুজো হবে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো জানতাম না, সে কারণে অনেক কিছু মানে মিস্টেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাবা পুজো করে ঠিকই, বাবা বলছিল যে এইগুলো করলে হতো বা এগুলো ঠিক ছিল। আমি ঠিক আছে চলো, ভগবান তো একবারে দেয় না সব কিছু, আস্তে আস্তে হোক না। তো এটা আমাদের পাশের বাড়ি, মানে আমাদের পাশে যে দেয়ালে যে ভুবনদাদের বাড়ি বা মাসিমণির বাড়ি আর কি, মেজো মাসি মানে আমার শাশুড়ির মেজো মেজো দিদি, আমরা মেজো মাসি বলতাম। তো সেই মেজো মাসির বাড়িতে আগে পুজোটা হতো, আমি ওখানে যেতাম, মেজো মাসির সাথে রান্না টান্না করতাম। তোমরা তো তখন দেখো না, শেয়ার করা হয়নি, তোমরা দেখতেই পাওনি আমার ব্লগে। তো তখন যেতাম, করতাম, কিন্তু সেটা তো মেজো মাসি চলে যাবার পর আর হয় না। তো সেই কারণে মনটা খুব খারাপ খারাপ লাগতো আজকের দিনটার জন্য। কিন্তু সে মানে ভগবান সামনের বার থেকে আমাদের বাড়িতেও এসেছে, আমরা মোটামুটি যতটুকুনি পারছি সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করছি। আর ভগবান আমি চাই দিন দিক, যাতে আমি সুন্দরভাবে আরও সুন্দর করে সবারই মানে কী বলবো, সবারই মনের মতন করে যেন পুজোটা করতে পারি। মানে ধরো বাবা বলছিল এটা হলে ভালো হতো, মা বলছে এটা হলে ভালো হতো, ও বলছে এটা হলে ভালো হতো। তো আমি এই মানে কী বলবো, তোমাদের এই জায়গাটাতে জন্য খুব আশা করে আছি। তাই তোমাদের ভালোবাসা দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। তাই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে আমার টোটাল লাইফটা তোমাদেরকে তুলে ধরতে পারি না, অনেক অনেক কথা আছে, অনেক অনেক ঘটনা আছে যেগুলো তোমরা জানোই না, আর বলতে আমার ইচ্ছেও হয় না। তো আমি চাই সবসময় জীবনে সব কিছু ভালোটা সবার সাথে আমি প্রকাশ করি, খারাপটা নয় খারাপের জায়গাতেই থাক। তো রিকোয়েস্ট একটাই তোমাদেরকে করে, একটু পাশে থেকো, একটু পাশে থেকো, বাস এইটুকুনিতেই হবে। যেন আমি একটু মানে কী বলবো, মানে সামান্য একটু কিছু হলেও আমি তো যেন এখান থেকে করতে পারি, চলে যাওয়ার মতন। আমার বিশাল কিছু দরকার নেই, আমি ঠাকুরের সামনে বলছি, ঠাকুরের ব্লগে তোমরা হয়তো বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু ঠাকুরের সামনে বলছি, বিশ্বাস করো আমার চলে যাওয়ার মতন হলেই হলো, আমার বেশি কিছু দরকার নেই। তো এই চলে যাওয়ারটুকুনের জন্য তোমাদের হেল্প প্রচুর 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 পরিমাণে দরকার। তোমরা যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু একটু পাশে থাকো, আর রোজ রোজ একটু ভিডিওগুলো ফলো করো, একটু শেয়ার করো, পাশে থাকো। চলো এবার জ্ঞান দেওয়া বন্ধ করে এবার চলে যাই আমার সুন্দরভাবে আয়োজনে, সুন্দর 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 আর কি অনেক কিছু চেষ্টার মধ্যে ছোটো 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 আর কি বলবো তোমাদের, ছোটো ছোটো আনন্দকে অনেক অনেক বড় বড় আনন্দ করে আমরা থাকার চেষ্টা করি সবাই মিলেই। আবার কোনো সময় হয়তো রাগের মধ্যেও অনেক কিছু হয়, রাগ হয়ে যায়, সেটা প্রত্যেকটা জায়গাতেই হয়, তাই না বলো? তাই সুন্দর যতটুকুনি আয়োজন হয়েছে সুন্দরভাবে আনন্দ করে কাটাই, আর তোমাদের সাথে শেয়ার করে তোমরা দেখতে থাকো। এবার পুজো শুরু হবে, আর আমার বকবকটা এবার কম করে চলো, এবার তোমরা পুজোটা শান্তি মনে দেখতে থাকো। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্ম নিল লোকনাথ ঘোষাল। পিতা রাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা ধর্মপরায়ণ, তিনি সত্যপতি ঘোষাল। 11 বর্ষ যাবে লোকনাথ হল ভগবান সন্ন্যাস শিক্ষা দিয়ে।
তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন। তারপর গুরুর সঙ্গে শিষ্যজন পৃথিবীর উপদেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তলে উপস্থিত কাবুলে আসলাম বললাম স্বাধীন ভবনে কোরআন শরীফ পাঠ করেন যখন বিশ্ব পরিক্রমা থেকে বেণীমাধব সঙ্গীতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভেতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীদের। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামে। বাবা নেমে আসিলেন বারুদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে, পাগল বলিয়া সবই উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের কইতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলিল। বিলেপিতে বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম সিং লোকনাথায় খেলতে হবে। আবার বলো, এসব সচন্দন গন্ধপুষ্পে বিলেপিতে বিল্লপত্র পুষ্পাঞ্জলি লোকনাথায়। এসব সচন্দন কুমকুমেন বিলেপিতে বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম বিকাল লোকনাথায়। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম মহে গৌরী নারায়ণী নমস্তুতে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তুমি গুরু ইয়েতে প্রণাম করো, তোরা করেছিল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু কৃপায়ং বলং, গুরু কৃপায়ং বলং, গুরু কৃপায় গুরুর চরণে প্রণাম, গুরুর চরণে প্রণাম। এবার তো পুজো হয়ে গেছে, এবার তাড়াহুড়ো করে প্রসাদটা দিতে হবে। খিচুড়ি তখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তো তারপর একটু ওয়েট করে সবাইকে প্রসাদ দেখে থেকে দেওয়া হলো। আর পুজো কমপ্লিট হতে প্রায় বেড়েছিল 2:45 মতন, তারপরে প্রসাদ দেওয়া, সবারই খাওয়াটা মিটতে। আর তারপরে তো ভাবছিলাম যে মা ভিডিও তো আমি করিনি। তারপরে মানে যখন প্রসাদ দেওয়া হয়ে গেছে, বাড়ির সবাই বসে বসে খাচ্ছিল, তখন ক্যামেরাটা অন করার কথা আমার মনে পড়লো। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনো রকম আর কি সবাই খেতে বসেছে টিপি করে, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে আর কি এই যে আমার বোন খেতে বসেছে, আমার 2 মেয়ে খেতে বসেছে, আর সবাই দাঁড়িয়ে আছে। প্রসাদ দেওয়াও হয়ে গেছে, আমি নিয়ে এদিকে বসেও আছি দেওয়ার জন্য প্রসাদ অনেকজনাকে। আর পাড়ার একটা বাচ্চাও বসেছে, এ দেখো বাটির মধ্যে সাজিয়ে নিয়ে আর কি বসে আছে। এখন দেখো বাটির মধ্যে সব সাজিয়ে নিয়েছি, ফল, খিচুড়ি টিচুড়ি, তরকারি, পায়েস, ভাজা, সব রকমের একটু একটু করে সবাইকে দিয়েছি আর সাজিয়ে নিয়ে বসে আছি। দেখতেই পাচ্ছ তোমরা। এখন 6টা মতন বাজছে, আর বাইরে এখনও পর্যন্ত রোদ আর খুব গরম। আর সকাল থেকে এই তোমাদের সাথে দেখা করলাম, সেইভাবে কথা বলা হয়নি, দেখাও করা হয়নি। শরীর খুব 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 ক্লান্ত, কথা বলার মতো পরিস্থিতিও নেই। এই চান করে উঠলাম দিয়ে ভাবলাম যে ক্যামেরাটা অন করি। আর আমার তো অবস্থা খুবই শোচনীয়, দেখে বুঝতেই পারছো তোমরা। কদিন ধরেই আমার মুখ চোখের অবস্থা খুবই শোচনীয়। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য পাশে থেকো। চলো টাটা।